আজকের মালটা তো সেই রে মিনার, আজকে খাইয়ে যা পিনিক পাবি, আর তোর টাকার কোনো টেনশন করা লাগবে না। আমি আছি না, আমি বানাবো আর তুই খালি খাবি। তোরা এনে কি হরো? দেহি এদিকে দেহি, তোর হাতে কি দেহি? কিছু না ভাই। ওই হাতে কি দেহি, বের কর। কি তোর হাতে এগুলো? এইটুক বয়সে তোরা এগুলো করতেছিস? তোর ফ্যামিলিতে জানে? তোর বাড়ির লোক জানে? না ভাই, আমার বাড়িতে কেউ জানলে ভাই আমার বাড়িতে বের করে দেবে। আপনি কাউরে করেন না ভাই। কাউরে কব না মানে? তোর যে বয়স, তুই এই বয়সে খেলাধুলা করবি, পড়াশোনা করবি, তা বাদ দিয়ে তুই এগুলা করতেছিস কেন? আরে তুই নাসিমের ছোট ভাই না? তুই ওর সাথে কি করিস? আমি কিছু জানি না ভাই, ও আমার ডাইকে নিয়ে এসেছে ভাই, এর জন্য আমি আইছি। আর আমি তো এইসব খাই না ভাই। তুই এসব খাইস না, তোর সাথে আইছিস কি জন্য? আরে এখন হাতে ধরে আইছিস কেন? ফেলা এগুলা। তোকে মেলা সাহস হয়ে গেছে, দাঁড়া তোর ভাইয়ের কাছে নালিশ করতেছি। না না ভাই, কাউরে কইেন না ভাই। কব না কব সেটা আমি বুঝবানি, দাঁড়া তোকে বিষয়টা দেখতেছি। আরে তোর হাতে ওটা কি দেহি? ফেলা এটা। যা এই জায়গাতে যা, সর এই জায়গাতে, যত সব ফালতু বলা পাই। এ চল তাতাই চল। এই যে এই জায়গা 6টা টোকেন রেডি করে দিস। আরে 6টা টোকেনে তো হবে না, আমার আরো 10-12টা টোকেন লাগবে। অপেক্ষা কর, বাসায় যায় রেডি করে তারপরে দেবানি। আর তুই এত কাস্টমার পাইস কই? আর এলাকার যত পোলাপাইন আছে সব আমি সিস্টেম করে নিছি, আর ওরা নতুন পোলাপাইনটা খাওয়ানো শিখছে, এই জন্য কাস্টমার বাড়তেছে। যাক তাহলে তো ভালো। এলাকার পোলাপান যত বেশি খাওয়া শিখবে তত তো আমাকে ব্যবসা বাড়বে। হ্যাঁ, ব্যবসা তো যা বাড়ানোর আমি বাড়াচ্ছি, ভরপুর সেল দিচ্ছি, কিন্তু আপনি তো মালপানি ঠিক মতো দিচ্ছেন না। আরে তোর সাথে আমার লেনদেন নিয়ে বাঁধবে নাকি? এই ব্যবসায় কোনো ডকুমেন্টস থাকে না, সব বিশ্বাসের উপর হয়। তুই কোনো টেনশন করিস না, তোর টাকা পয়সা সময় মতো পেয়ে যাবি। আর এলাকায় কিন্তু বেশ কিছু ফর্মা আছে, ওদের কাছ থেকে কিন্তু সাবধান। ওরা টের পাইলে পুলিশ প্রশাসনে জানালে কিন্তু ব্যবসার বাস হয়ে যাবে। আপনি কোনো টেনশন করেন না, আমি নিজে যাই কোনো জায়গা মাল দিই না, পোলাপাইনরে দিয়ে মাল দেয়। যদি ওকে দ্বারে মাল পাই তাহলে ওকে ধরবে, আমাকে তো আর ধরবে না। হয় তারপর একটু সাবধানে কাজ করিস। আচ্ছা ঠিক আছে, আর আপনি বিকালের ভিতরে মালগুলো রেডি করে রাখেন, আমার কিন্তু দেওয়া লাগবে। আচ্ছা আমি বাড়ি যাই রেডি কর। আচ্ছা গেলাম। দাঁড়া কই যাস তুই? আমি তো তোরে খুঁজতেছিলাম। কেন খুঁজতেছিস কেন? তোর ছোট ভাই কি সব করে বেড়াচ্ছে, খোঁজ খবর রাখিস? কি করছো? তোর ছোট ভাইরে দেখছি এলাকার ছেলেপেলের সাথে ওই এক ঘুপসির ভিতরে বসে এই যে এগুলো করতেছে, বুঝতেছিস? মানে মাদক খাচ্ছে ওরা। কি কইস? আমার ছোট ভাই পরে ক্লাসে 8-এ, ওর তো এগুলো করার কথা না, ও তো এগুলো কিছু বোঝেই না। আরে এখন ছেলেপেলেকে তো বোঝা লাগে না? এই যে এলাকার কিছু ছেলেপেলেরা আছে যারা মাদক সেবন করে, ওরা করে কি কাস্টমার বাড়ানোর জন্য, ব্যবসা বাড়ানোর জন্য ছোট ছোট যেসব ছেলেপেলেরা আছে এর ভিতরে মাদক ঢুকিয়ে দিচ্ছে। তাই তোর ছোট ভাই দোষ দিয়ে তো লাভ নাই, এলাকায় যারা মাদকের ব্যবসা করতেছে, মাদক ছড়াই দিচ্ছে, এগেই হচ্ছে সব দোষ। কি আর কব তোরে, আমার ছোট ভাই এইগুলো খাবে এই জানলে আমি জীবনে এই ব্যবসায় টাকা লাগাইতাম না। কি কইস? তুই মাদকের ব্যবসায় টাকা লাগাইছিস কেন? দুনিয়ার কোনো ব্যবসা তুই পাইস নাই? আর এক বড় ভাই পাল্লায় পরে এই ব্যবসায় টাকা লাগাইছি। আমি যদি বুঝতাম আমার ছোট ভাই এইগুলো খায় এরকম ভাবে নষ্ট হয়ে যাবে, আমি জীবনে এই ব্যবসায় যাইতাম না। আজকে এই ব্যবসার সব লেনদেন ক্লিয়ার করবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে ওর সাথে সব লেনদেন ক্লিয়ার করে আয়। তুইও চল আমার সাথে, তুই বাইরে একটু বুঝাই কইস, নাহলে তো ছোট ভাইরা ওর দায়িত্বও কিনে খাবে। কই কোন জায়গায়? ওই সামনেই আছে। আচ্ছা চল। আচ্ছা বাইরে যা বুঝায় কইস। আয় এদিকে, ওই যে সামনে কোনায় ভাই আছে। কি রে ভাই, তুই কত ভিতরে যাচ্ছিস বুঝলাম না। ভাই কি করেন? এই তো মাল রেডি করতেছিলাম। তুই এর নিয়ে এই জায়গায় আছিস কেন? ও আমার ক্লোজ বন্ধু, সমস্যা নাই। তারপরে এই জায়গা আসবি কে? এই জায়গা মানুষটা চিনাবি কে? ভাই তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তাই ওরে নিয়ে আইছি। কি বলবি, কি কথা? করছি কি ভাই, এইসব অবৈধ ব্যবসার ভিতর আমি আর নাই। আপনার কাছে যে টাকা পয়সা পাই সেগুলো আমারে ফেরত দিয়ে দেন। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই এইসব করছিস কেন? এটা অবৈধ ব্যবসা, তুই জানাই তো ব্যবসা শুরু করছিস, তেমনটা আসাচ্ছিস কেন? ভাই আপনি কইছিলেন তাই আমি ব্যবসা শুরু করছি, আগে অত কিছু ভাবি নাই, কিন্তু এখন দেখতেছি আমার ছোট ভাই ওই হাবিজুবি খাওয়া শুরু করছে, এই জন্য এইসবের ভিতর আমি আর নাই। তোর ছোট ভাই নষ্ট হয়ে যাচ্ছে, তুই ওরা শাসন করবি? তোর ব্যবসা বাদ দেওয়ার বুদ্ধি দিচ্ছে কে রে ভাই? ও তোরে বুঝাইলে তুই ব্যবসা ছেড়ে দিবি? তুই জানিস না এই ব্যবসার সিস্টেম? ভাই শোনেন, আমি একটা কথা কই, ওর ছোট ভাইরে না হয় ও শাসন করবে, শুধু যে ওর ছোট ভাই নষ্ট হয়ে যাচ্ছে তা তো না। এলাকার যত ছেলেপেলে আছে উঠতি বয়সের বেশিরভাগ ছেলেপেলেই নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি আপনারা এলাকায় মাদকের ব্যবসা না করেন তাহলে তো এলাকার ছেলেপেলেরা মাদক পাবেই না। আমি কি ব্যবসা করবো না করবো সেটা তো আমার ব্যাপার, তুই কেটা জ্ঞান দেওয়ার? ভাই আমি আপনারা কোনো জ্ঞান দিচ্ছি না, আমি যেটা বলতেছি এটা বাস্তব কথা। আপনারা এসব বিক্রি করার কারণে আজকে ওর ছোট ভাই নষ্ট হচ্ছে, কালকে আপনার ছোট ভাই, আপনার খালাতো ভাই, আপনার পরিবারের লোকজনই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই নিজেকে ভালোর জন্য এসব ব্যবসা আপনারা বাদ দেন, এগুলা থেকে দূরে থাকেন। আমার কি করা লাগবে তা তোর করা লাগবে না, সেটা আমি ভালো বুঝবো না। আরে শোন, তুই ব্যবসার সাথে বেইমানি করিস না, আর বেইমানির ফল কিন্তু ভালো হবে না। আমি কোনো বেইমানি করতেছি না, আমি এই সমাজের ভালোর জন্য এই ব্যবসা বাদ দিচ্ছি। আপনি আমার টাকা পয়সা গুলো দিয়ে আর কিরা কি করতে পারে তা আমি দিয়ে নেবানি। চল। বর্তমানে মাদকের কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই মাদক সমাজে ছড়িয়ে দিচ্ছে কিছু অসাধু মানুষ। আমরা সবাই সচেতন হলে আমাদের সমাজ থেকে অবশ্যই মাদক দূর করা সম্ভব। তাই আমাদের সমাজ সুন্দর করার জন্য মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকলেরই উচিত।